খেলা করছে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধু, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে যে কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের দুটো প্লেয়ারকে নিয়ে, বেসিক্যালি হচ্ছে অ্যালবার্টো রড্রিগেজ এবং আপুইয়া লাল থেকে নিয়ে। এমবিএসজি শিবিরের দুটো মূল প্লেয়ার, এই দুটো মূল প্লেয়ার কিন্তু নর্থ ইস্ট ম্যাচে তারা বাদ পড়তে চলেছে। তো বেসিক্যালি বাদ পড়েই গেছে বললে চলে। তোমরা নিশ্চয়ই জানো অ্যালবার্টো রড্রিগেজ ডিফেন্সটা কতটা একা আটকে রাখে, ডিফেন্সটা কত দুর্দান্ত খেলে, দলের হয়ে গোলও করে। এবং আপুইয়া লালতে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো মিডফিল্ডটাকে একটা বিদেশি মিডফিল্ডারের মতোই কন্ট্রোল করে, মানে বল পাসিং বলো, মিডফিল্ড ল্যাপস বলো, সব রকমই সে ডিফেন্স বলো, সব রকম করে। তো বেসিক্যালি এই দুটো প্লেয়ারকে কিন্তু আপুইয়া লালতে এবং অ্যালবার্টো রড্রিগেজকে, এই দুটো প্লেয়ারকে কিন্তু আমরা নর্থ ইস্ট ম্যাচে পাচ্ছি না। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ম্যাচটা আমাদের অ্যাওয়ে ম্যাচ, এই ম্যাচে কি হবে আমরা জানি না। আপুইয়া লালতের জায়গায় যে প্লেয়ার খেলছে সাহাল আব্দুল সামাদ, আশা রাখছি হয়তো কন্ট্রোল করে নেবে আনিরুদ্ধ থাপার সঙ্গে। এবং ডিফেন্সে টম অ্যালডারেটকে কিন্তু এক্সট্রা প্রচুর চাপ নিতে হবে, যেটা অ্যালবার্টো রড্রিগেজ নেয়। তার সঙ্গে সুভাশিস বোস, মেহতাব সিংয়ের মতো প্লেয়ার রয়েছে এবং অভিষেক তেজ্জাম সিং যদি পারলে দিব্যেন্দু বিশ্বাসকেও চান্স দিতে পারে। তো দেখা যাক টম অ্যালডারেট, এই অ্যালবার্টো রড্রিগেজ এবং আপুইয়া লালতের অ্যাবসেন্সে মোহনবাগান টিম কেমন খেলে, সেটাই হচ্ছে দেখার সবথেকে বড় ব্যাপার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু খুব বড় চিন্তায় পড়েছে। তো বেসিক্যালি চিন্তার কারণেই একটাই, অ্যালবার্টো রড্রিগেজ এবং আপুইয়া লালতে, এই দুটো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা করে যা বুঝেছেন তারা কিন্তু নেক্সট ম্যাচ খেলবেন না। এখনও তাদের চোট হলেও কিছুটা রয়েছে, সুস্থ হতে কিন্তু নর্থ ইস্ট ম্যাচ তাদের বসতেই হবে। হয়তো নর্থ ইস্ট ম্যাচের পরের ম্যাচ থেকে আমরা এদেরকে দেখতে পাবো মাঠেতে। এবং এই দুটো প্লেয়ারকে নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে এমবিএসজি কোচ সার্জিও লোবেরা। তিনি ভাবছেন ডিফেন্স কী হবে, মিডফিল্ড কী হবে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে নর্থ ইস্ট ম্যাচ। নর্থ ইস্ট কিন্তু খারাপ দল নয়, ভালো দল। এবং তাদের হোম গ্রাউন্ডে গিয়ে খেলতে হবে, মানে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ, হোম সাপোর্ট তারা পাবে। মানে সব দিক থেকে কিন্তু একটা প্রেসার ক্রিয়েট হচ্ছে সার্জিও লোবেরার দিকে। সেই কারণেই কিন্তু সার্জিও লোবেরা চিন্তায় রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার হয়েছে এই সময় গিয়ে কোনো রকমই ম্যাচ ড্র বা হারলে চলবে না, জয়ের লক্ষ্যে থাকতে হবে। সেই কারণেই কিন্তু একটা তার উপর বিশাল প্রেসার ক্রিয়েট চিন্তা কাজ করছে। তো দেখা যাক সেই চিন্তার মাধ্যমেই সে জয়টা তুলে নিতে পারে কিনা, ভালো পারফরমেন্স মোহনবাগান শিবিরকে করাতে পারে কিনা। তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার, এই ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজনকে নিয়ে। অস্কার ব্রুজন কিন্তু একটা বিশাল পরিমাণে বড় মানের কাজ করলো। তো বেসিক্যালি সে কিন্তু ছিল জিরো থেকে এখন হয়ে উঠলো হিরো। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো অস্কার ব্রুজন ইস্টবেঙ্গল এফসি শিবিরকে মিডিলে মাঝখানে যে সমস্ত ম্যাচ ছিল ভালো পারফরমেন্স করাতে পারেনি, ভালো টিম নামাতে পারেনি, কখন কাকে নামাতে হবে সেসব জায়গাগুলোই ভুলভাল ডিসিশান নিচ্ছিল। সেক্ষেত্রে তার দল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাটা হয়েই গেছিলো, তাকে পুরোপুরি বাদ দেওয়া হচ্ছিল। সেই মুহূর্তে কিছু একটা কারণে তাকে কিন্তু রেখে দেওয়া হয় অস্কার ব্রুজনকে। কোনো কারণে এই সময় কোনো রকম কোচ পাওয়া যাবে না দলকে এগিয়ে নেওয়ার জন্য, অস্কার ব্রুজনই থাক। এবং সেখান থেকে জিরো থেকে শুরু করলো এবং এখন এসে হিরো হলো। ইস্টবেঙ্গল এফসি শিবিরকে ম্যাচ পরপর জেতালো, একটা ভালো জায়গায় নিয়ে গেল, একটা দুর্দান্ত গোল পার্থক্যের মধ্যে রাখলো। তো সেই কারণেই সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে এই মৌসুমে খারাপ নয়, ভালোই পারফরমেন্স করছে। এবং সেই কারণেই কিন্তু আমি বলেছি অস্কার ব্রুজন জিরো থেকে হলো হিরো। তো যাই হোক, অস্কার ব্রুজনকে নিয়ে আপডেট ছিল। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার মিগুয়েল প্যারেরা। তো মিগুয়েল প্যারেরাকে নিয়ে যে আপডেটটা দেবো, মিগুয়েল প্যারেরাকে নিয়ে দুঃসংবাদ যেটা বলা হয়েছে, দুঃসংবাদটা হচ্ছে এটাই, মিগুয়েল প্যারেরা কিন্তু লাল কার্ড দেখেছে, তোমরা নিশ্চয়ই জানো। এবং তারপরে কিন্তু একটা বাজে বিশৃঙ্খলাজনক কাজ করেছে, বলটা শট মেরেছে ব্যাঙ্গালোর এফসির এর দিকে, স্ট্যান্ডের দিকে। তো সেক্ষেত্রে কিন্তু সে নেক্সট ম্যাচ অবশ্যই বসবে। দুঃখের সংবাদ যেটা, নেক্সট ম্যাচ যে আছে ইস্টবেঙ্গলের, সেই ম্যাচে কিন্তু মিগুয়েল প্যারেরাকে ইস্টবেঙ্গল পাবে না। মিগুয়েলের মতো প্লেয়ার দলে না থাকলে
ইস্ট বেঙ্গলের মিডফিল্ড কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করবেন। আমরা বরাংবার দেখে এসেছি মিগুয়েলের তত্ত্বাবধানে ইস্ট বেঙ্গল জিতেছে, এই মিগুয়েল গোল করেছে, দলকে লিড করিয়েছে। সেই জায়গাটা জিনিসটা কিন্তু পাবে না ইস্ট বেঙ্গল। মিগুয়েলের মতো প্লেয়ারকে কিন্তু তারা নেক্সট ম্যাচে হারাবে, সেটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের সংবাদ লাল কার্ড দেখার কারণে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।